আপডেট এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে WBSSC সেকেন্ড SLST এক্সাম টিচারদের জন্য। প্রথম আপডেট, উইন্ডো ওপেন হয়ে গেছে ফর্ম ফিল-আপের। তার ফলে নতুন করে যারা 2016 সালের যোগ্য আছেন তারা আবার ফর্ম ফিল-আপ করতে পারছেন। 50% নাম্বার তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, 45% মার্কস থাকলেই তারা ফর্ম ফিল-আপ করে আবার সেকেন্ড SLST এক্সামে বসার যোগ্যতা অর্জন করেছেন। এটা প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট, প্রায় সকল পরীক্ষার্থীকে একটি মেসেজ পাচ্ছেন SMS এর মাধ্যমে তাদের ফর্মের সিগনেচার, ছবি, আদার্স বিভিন্ন বিষয় ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। যদি কেউ না পেয়ে থাকেন তাহলে লগ ইন করে আপনারা সেটা করতে পারেন। এর পরের প্রশ্ন, পরীক্ষা কি দুবারে হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। কবে হবে কি বৃত্তান্ত একটু পরে বলছি। তার আগে আমাদের পরের প্রশ্নটার দিকে নজর রাখতে হবে, তাহলে এই প্রশ্নটার উত্তরটা পেয়ে যাব। 2016 যোগ্য শিক্ষকদের জন্য আলাদা পরীক্ষা হতে পারে? এই উত্তর এখনো পর্যন্ত আমার কাছে নেই বা আসেনি। এটার জন্য আমাদের আরো একদিন বা দুদিন ওয়েট করতে হতে পারে। তার কারণ কি? তার কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে বেশ কিছু SLP ফাইল হয়েছে। তাদের মধ্যে যে SLP গুলো ফাইল হয়েছে তাদের মধ্যে কয়েকটা জায়গায় বলা হচ্ছে 2016 যোগ্য শিক্ষকদের জন্য আলাদা পরীক্ষা ব্যবস্থা করতে। অবশ্যই তার ভ্যালিড কারণ রয়েছে। যারা 2016 সালের পরীক্ষার্থী ছিলেন তারা এই সময় যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কম্পিটিশনে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন। ঠিক আছে, সেই জন্য বলা হয়েছে যে তাদের আলাদা করে পরীক্ষা নিতে। ইতিমধ্যে তাদের জন্য আলাদা নাম্বার অ্যালটেড হয়েছে, কিন্তু তাও সত্ত্বেও বলা হচ্ছে তাদের আলাদা পরীক্ষা নিতে। এবার এটা কি যুক্তিযুক্ত না অযৌক্তিক সেটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি, অবশ্যই যুক্তিযুক্ত। কেননা 2016 সালে যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের কোনো দোষ নেই। তারা নিরপরাধ মানুষ, তারা মেধার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন, কিন্তু কোনো কারণে চাকরিটা চলে গেছে। তাই তাদের পুনরায় চাকরিতে ফেরার জন্য এইরকম যদি কোনো অর্ডার হয় তাহলে আমি অন্তত স্বাগত জানাবো। 7 বছর তারা সার্ভিস দিয়েছেন। বেকার থাকে আর একজন মানুষ যখন সরকারি চাকরি পেয়ে যায় তাদের লাইফস্টাইল বলুন, তাদের জীবনযাত্রা বলুন, তাদের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড বলুন, সবকিছুর পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে যদি আলাদা পরীক্ষা হয় আমি অন্তত স্বাগত জানাবো। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। আবার নতুন কেস? উত্তর হচ্ছে হ্যাঁ, একাধিক মামলা আবার সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে বা ফাইল করা হয়েছে। তার মধ্যে কয়েকটার এখনো পর্যন্ত কোনো খবর নেই, হয়তো কয়েকদিনের মধ্যে আমরা সেটার আপডেট পাবো। অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক, পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন আবেদন যেমন রয়েছে, তেমন স্পেশাল ক্যাটাগরি আমি বলবো PH যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং 2016 সালের কিছু শিক্ষিকা রয়েছেন বা শিক্ষক কর্মী রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন, তারা শারীরিকভাবে অনেকেই অসুস্থ। তো সেই জন্য তাদেরকে একটা আলাদা ভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হতে পারে। আরো যদি নতুন কেসের কোনো আপডেট আমার কাছে আসে, অথেন্টিক আপডেট অবশ্যই, তাহলে আমি আপনাদের সামনে রাখবো। আপনারা যারা WBSSC সেকেন্ড SLST এক্সাম দিচ্ছেন তারা কোন সাবজেক্টে দিচ্ছেন সেটা যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমার অন্তত ভিডিও তৈরি করতে সুবিধা হয়। ধন্যবাদ। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।